আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই এই যুবককে যে এভাবে এই ভণ্ডের ভণ্ডামি প্রকাশ করে দিয়েছে। এভাবে যদি সকল যুবকেরা এদের ভণ্ডামি প্রকাশ করে দিত তাহলে না কতই ভালো হতো, মানুষ বাঁচত শিরিক বেদাত থেকে। ভিডিওটা সবাই শেয়ার করবেন আর এই যুবকের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক যাতে এরকম যুবক আরও নিয়োগ করে দেন এই ভণ্ডদের বিরুদ্ধে। ভণ্ডামি কেন করতেছেন এখানে? আমি গোষ্ঠীরে কিলাই, উঠেন এখান থেকে, উঠেন। এই যুগে এসব মানুষ হাত দেখায় পাগল দেখানোর জন্য। আছে লোক না থাকলে কি আপনি? আমি আমার জীবনে হাত দেখাই নাই, আজকে চাই কাকার হাত দেখানো কেমন। 24 ঘন্টা রেজাল্ট না পেলে টাকা ফেরত, 24 ঘন্টা টাইম দিই। গ্যারান্টিটা কিসের হবে? আমি একটু আপনি নগদে প্রমাণ পাবেন, প্রমাণ বোঝেন? হ্যাঁ। প্রমাণ পাবেন, না পেলে টাকা ফেরত। মানে আপনি আমার হাত দেখে বলে দিতে পারবেন যে আমার সামনে কি হইতে যাচ্ছে? বলবো তো, অবশ্যই পারবো। ও মাই গড, এটা বিশাল ব্যাপার। আমি তো অবাক হয়ে গেছি আসলে। এই জ্যোতিষী রেজিস্ট্রেশন নং আছে, কবিরাজের আছে, সরকারি সবকিছু আছে। ওনার হাতের রেখা দেখে গণনা করা হয় ও রোগ নির্ণয় করা হয়। অতীত ও বর্তমান হাতের রেখা ফি 10 টাকা, রাশি বলা ফি 10 টাকা, বিস্তারিত জানতে 50 টাকা, সমস্যার সমাধান দেওয়া হয়। সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে অতীত ভবিষ্যৎ বলার বিষয়টা। আমি অবাক হয়ে গেছি যে অতীত ভবিষ্যৎ বলা, এই ধরনের কাজ কারবার এগুলা কেমনে কি? হ্যাঁ, এটা সম্ভব? আমি জানি না আমাদের মুসলিম ধর্মের ভাইয়েরা হাত দেখায় কিনা আপনার কাছে? অনেক হুজুরে দেখায়। দেখায় না? বহুত হুজুরে দেখায়। হ্যাঁ, হুজুররাও দেখায়। দেখায়। বাহ ভাই, আপনারা দেখাইছেন কেউ আঙ্কেলের কাছে হাত? আচ্ছা, আঙ্কেলের সরঞ্জাম বলতে শুধু এই একটা জিনিস আছে না? হ্যাঁ, ওই একটা দেখা মেশিন, তাই না? লেখাগুলো ক্লিয়ার দেখা যায় বড়। আচ্ছা, এই যে আমাদের হাতে সব লেখা আছে। হ্যাঁ, আল্লাহ দিয়ে দিয়েছে সব হাতে। তাই না? হ্যাঁ, এই রেখাগুলো মানুষই দেয়। আল্লাহ জন্মের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ থেকে আসে, মানুষের হাত নেই, মানুষের পারে না এগুলো। আমাদের ইসলাম ধর্মে আসলে হাত দেখানোটা আমার মনে হয় এটা ভালো ব্যাপার না। ভালো না, জায়েজ না, তাই বলে অনেকে বলে। মানে জায়েজ থাকতো আমি সিরিয়াসলি আঙ্কেলের থেকে দেখাইতাম। হ্যাঁ, আর আপনার নামটা বলেন, হাত লাগাল নামটা বলেন, খালি নাম বলেন। আপনার ডাক নামটা কি বলেন? ডাক নাম দিয়ে বলতে হবে? বলেন না, বলেন। আচ্ছা দর্শক, হাত দেখানো জায়েজ নাই, তবে নাম দিয়ে ভবিষ্যৎ দেখা কিংবা অতীত বর্তমান দেখা কেমন কি দেখে সেটা দেখবো। কি বলেন আকাশ ভাই? মানে আঙ্কেল কতটুকু পারদর্শী সেটা দেখবো। নামটা আঙ্কেল, আমার নাম হলো যে রবিন। রবিন। আপনার বুকে পিঠে তিল আছে, খোলেন জামা। বুকে পিঠে তিল আছে, খোলেন। আচ্ছা, আর এখন দেখাই দেবো, খোলেন। আমি লাস্টে প্রমাণগুলো দেখাবো। বাবা, আমি আর বলবো না, টাকা লাগবে তো। বলবেন না? টাকা দিব তো। দেন, 50 টাকা দেন আগে। ধরো কাকা, কি বলেন আপনি? ধরো আমাদের, আপনি কি বলেন কাকা? ধরেন 50 টাকা, 50 টাকা রাইখা বাকি আমারে দেন না, অসুবিধা কি? কত এখানে কত আছে কাকা? 450 আছে না? ঠিক আছে, আর দেখার কিছু নাই, আপনি জ্যোতিষী মানুষ, বলেন কাকা। এইবার আপনি 40 বছর বয়সে ধনী হবেন, 40 বছর বয়সে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু আলহামদুলিল্লাহ বলেন না ভাই। আলহামদুলিল্লাহ কাকা, আমি খুশি হয়েছি। আমি দাঁড়ান আর 10 টাকা বাড়ায় নেন। খুশি হয়েছি কাকা। আর অনেক কথা আছে, বলবো তো, সব বলবো। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার থেকে বলবো, টাকা পরে বলেন। আপনি হ্যাঁ। অভাব নেই আপনার, পরিপূর্ণ সুখে শান্তির দিন কাটাচ্ছেন, কোনো অভাব নেই আপনার। আলহামদুলিল্লাহ। আছে অভাব? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। হ্যাঁ। শুকরিয়া আল্লাহর কাছে। আপনার ব্রেন ভালো, আচ্ছা। খুব ভালো, মনে রাখতে পারেন সব। এটা অনেকেই বলে, কিন্তু আমি জানি না আসলে কতটুকু। আমি বলি মিথ্যে। আচ্ছা মিথ্যে কথা গুনাহ করে বলা যাবে না, মিথ্যে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে কাকা, পরবর্তী কাকা। সামনে পিছনে ভালো আছে, আর উন্নতি আছে, বিশাল উন্নতি আছে। আচ্ছা, জায়গা জমি বাড়ি ঘর অনেক কিছু হবে, চেষ্টা করেন। আমি কি বিয়ে করব কয় বছর বয়সে? বয়স এখন কত? আমার বয়স এখন 25। 25? এই বেশি বাকি নেই, 28 থেকে 30 এর ভিতর বিয়ে হবে। 28 থেকে 30 এর ভিতর হবে ইনশাল্লাহ। দেরি হয়ে যাচ্ছে কাকা, আম্মু আব্বু বুঝে না, আমার 25 বছর হয়ে গেছে, বিয়ে করা হবে। তাহলে অফার দেন, তাদের অফার দেন, বলেন, ঘটক লাগান। আপনি একটু বলে দেন, আপনি মুরব্বী মানুষ। কাকা বলে দেন না কাকা, প্লিজ, আপনি মুরব্বী মানুষ। এক থেকে এই যে 26 সাল না, হ্যাঁ। এই 26 সাল হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে। ও দর্শক, দোয়া করেন। আমি যেন 26 সালে বিয়ে করতে পারি। আমার কার্ড নিয়ে যান কাকা, আমি একটা মায়ের তো পছন্দ করি, মাইয়া আমার পছন্দ করে না। মায়ের আইনে দিয়ে যাবে, গ্যারান্টি দিয়ে যান। সিরিয়াসলি না? সিরিয়াসলি গ্যারান্টি দেবো। আলহামদুলিল্লাহ। তারপরে কাকা বলেন। এই, বললাম, আর কিছু বলবো না, আপনার ভাগ্য। তবে আপনার একটা সমস্যা আছে। হ্যাঁ বলেন। আমার সমস্যা। মুভমেন্ট, হঠাৎ মাথা গরম, এটা বন্ধ করেন, এর জন্য ক্ষতি হচ্ছে, হঠাৎ মাথা গরম হয়। কথাগুলো বললাম ঠিক না বেঠিক? ভাই কাকা একমাত্র ভণ্ড, ভাই কাকা একমাত্র ভণ্ড মানুষ ভাই, আল্লাহর কসম।
এই লোক আমার বলতো 2026 সালে আমি বিয়ে করব, আমি বিয়ে করছি 10 বছর হয়ে গেছে, কিন্তু কাকা দেখেন আমারে কিভাবে পেসমেন্টের টাকা খাইলো। এই ভাই আমি 10 বছর হচ্ছে বিয়ে করছি, উনি আমার বলতো 2026 সালে আমার বিয়ে হবে, তাহলে কি ভন্ড কিনা আপনি বলেন? উনি আমাকে বলছে কিনা? ভাই কথা ঠিক নাকি? উনি আমার বলতো 2026 সালে বিয়ে করবো, আমি বিয়ে করছি 2015 সালে, তার মানে আজকে 10 বছর আমার বিয়ের বয়স। আমি একটা এখন কমন কথা বলছি, আনকমন কথা বলছেন। হ্যাঁ? এটা আনকমন কথা। আপনি আমার আপনি আমার সত্যতা হইলে টাকা দিব, অন্যথা টাকা দেওয়া ঠিক হবে ভাই? টাকা দেওয়া ঠিক হবে? না না হ্যাঁ, আমি যে বিয়ে করছি আপনারা প্রমাণ দিব, আমার দুটো বেবি আছে প্রমাণ দিব। কমন লাগবে না, আমার কথা শুনেন। তাহলে আপনি ভন্ডামি কেন করতেছেন এখানে? সরে। উঠেন এখান থেকে, উঠেন, আপনার টাকা নিয়ে যান। উঠেন, আপনি এখান থেকে উঠেন, আপনার টাকা উঠেন। নিয়ে যান। বলেছি আমি হাত দেখিছি আপনার। লাগিয়ে করেন। আমার কথা শুনুন। আপনি আমার বলেন, আপনি মিথ্যা কথা কেন বললেন? আমার মিথ্যে বলিনি, আমার কথা আমি হাত দেখিছি আপনার। হাত দেখে সত্য কথা বলতে পারবে বলছে, সবকিছু বলবে। তো সেই জায়গায় উনি আমারে মুনাফিকের কাজ। ভাইজান, ভাইজান থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট, আপনার নাম কি? আব্দুল মজিদ লেখা আছে, এই যে সব লেখা আছে। দর্শক, জেলা পরিষদের সামনে এই ভন্ড কাকারে আমি দেখলাম। আরে মানুষ ঠকানোর তো অনেক সিস্টেম আছে, মানুষের উল্টাপাল্টা কথা কেন বলবেন? হ্যাঁ, এসব জিনিসের আমি গোষ্ঠীরে কিলাই। আপনি এভাবে মানুষ ঠকাইতে পারেন? না ঠকাই না, আমার কথা বুঝাচ্ছে। কথা বুঝেন না আর আমারে। আবার তর্ক করেন কেন? দর্শক, উনি মুরব্বী মানুষ, আমি বিয়াদবিও করতে আরে পারতেছি না বাবা, বাবার আমি বয়সে, আপনার বয়সী, কিন্তু বাবা, এইভাবে মানুষ ঠকানো এটা কি আমি ধরনের? মানুষ ঠকাচ্ছি না। এগুলো কাদেরকে ঠকায় জানেন? সাধারণ মানুষকে, আরে যারা আমার আসলে কথা শোনেন না। সহজ সরল। আরে খালি কথাটা বোঝেন না, আপনার হাত দেখিছি আমি। হ্যাঁ, আপনি আমার সম্বন্ধে অনেক কিছু জানবেন, অনেক কিছু। বললেন না অতীত জানেন, সেই- বর্তমান জানেন। হাত দেখে কি বুঝেন? আরে বাবা হাত কি বুঝেন? ভাইজানের প্রশ্নের জবাব দেন। কি বলেন তো? কথা কি একদম বুঝেন আপনি? আপনি আগে বলেন, এদিকে যান। আপনি বলেন। আঙ্কেলের কথা নেন। বলেন। এই যে কি দেখে হাতটা দেখে কি বুঝবেন আপনি? আপনি বুঝেন। এগুলো কে দিছে? আল্লাহ দিছে না? হ্যাঁ। এগুলোর মানে আছে রেখা। হ্যাঁ। কোনটা এই রেখা, কোনটা ভাগ্য রেখা, কোনটা হৃদয় আছে, ধরেন সব রেখা আছে। হ্যাঁ। শোনেন, রেখাগুলো দেখে আপনারা বলি। কইয়া দিছে এগুলা আর এই যিনি জানেন আপনি? দেখাবেন, হাত দেখায়নি আমার। হ্যাঁ। জানেন এগুলি? উনি নামের পরে এখানে জানতে লোক সাক্ষী ছিল ভাইজান, আপনি সাক্ষী ছিলেন, এখানে আরো লোক সাক্ষী ছিল। পুকুরে এগুলো। হ্যাঁ, টাকা দিয়ে দিছে আমাকে, না, আমার টাকা দিয়ে দিছে, আমার টাকা আমাকে দিয়ে দিছে। না মিললে টাকা কিন্তু এগুলো কি উচিত? এগুলো কি উচিত? ভাই টাকা না মিললে টাকা কাকা, দেবো বলেছি। আপনি কথা সত্য বলেন নাই। না, এই হচ্ছে মেলে আপনি টাকা আমারে ব্রেন ওয়াশ করার জন্য বসাইছেন এখানে। না, না। অগ্রিম টাকা নিয়ে নিছে, অগ্রিম টাকা নিয়ে নিছে। আমি বুকে- কাকার কাছে রিকোয়েস্ট করব, আপনি বলেছে তিল আছে, এই জন্য টাকা দিছে। আরে রাখেন আপনি আমার তিলের কথা। দেখালেন প্রত্যেকটা না। মানুষের দুই একটা করে তিল থাকবে, না, না। সেগুলো ফালান। বুকে- সেই 90 সালে করে আসছেন, করতে পারেন। 90 সালে মানুষ এত জ্ঞান ছিল না, কিন্তু এখন 2025 সাল মানুষের প্রত্যেকটা 50 টাকা কি মুখের কথা? একটা সহজ সরল মানুষের থেকে দেখা গেল সে 50 করে কত টাকা কামাচ্ছে।